জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখছেন ধর্মতলা চৌরঙ্গীর মোড় থেকে ছবি। কদিন আগেই চাকরি বাতিল হলো প্রায় 25,573 জনের, এবং এখানে যে আন্দোলনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপার প্রাইমারি প্রায় 14,339 জনের যে চাকরি তারা নিয়োগ পাননি, সেই নিয়োগের দাবিতেই পথে নেমেছেন। সেই চৌরঙ্গীর মোড়ে তারা বিক্ষোভ দিচ্ছে। আমরা সেই ছবি ইতিমধ্যে সরাসরি তুলে ধরেছি। আপনারা সেই ছবি ইতিমধ্যেই আপনাদের কাছে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন যে পথে নেমে শুয়ে পড়েছে, আমরা সেই দেখতে পাচ্ছি। अरे जोर से बोलो, आरो जोरे, আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র দাবদাহ, প্রায় 45 ডিগ্রি ছুঁই গরমে প্রত্যেক চাকরি প্রার্থীরা পথে নেমেছেন। এই গরমের মধ্যেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রায় 3224 দিন লেখাই রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3224 দিন, প্রায় 500 দিন বঞ্চনা, অর্থাৎ ধারাবাহিকভাবে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ সমাবেশ তারা চালিয়ে যাচ্ছেন। এবং যে কর্মসূচি তারা নিয়েছেন কিছুক্ষণ আগেই ধর্মতলা চৌরঙ্গীর মোড় থেকে তারা এই কর্মসূচিকে নিয়ে এসছেন এবং এখানেই বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের অতি দ্রুত জয়েনিং প্রক্রিয়া শেষ করে আমাদেরকে স্কুলে পাঠাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন। আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, কাউন্সিলিং করেছি 14,339 পদে। আজ আমরা অবস্থান বিক্ষোভে 500 দিন অতিক্রম করতে যাচ্ছি। মাননীয়, আপনি আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিন। আজ প্রখর রোদ্রে আজকে আমরা এই সময় আমাদের স্কুলে যাওয়ার কথা, কিন্তু আমরা রাজপথে শুয়ে রয়েছি। মাননীয়ার কাছে অনুরোধ, আপনারা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন স্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আমরা যোগ্য, আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি, কাউন্সিলিং করেছি, কিন্তু এখনো স্কুলে যেতে পারিনি। আমাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিন মাননীয়। সুজাউদ্দিন আহমেদ, আপার প্রাইমারি। আমরা কথা বলবো যিনি আছেন, আপনাদের এই দাবিটা কিভাবে কি করছেন কর্মসূচি? আপার প্রাইমারি নিয়োগ 10 বছর 4 মাস হলো। 14,339 শূন্যপদ হয়েছে, প্যানেল হয়েছে, কাউন্সিলিং হয়েছে, জয়নিং এখনো হয়নি, একজন চাকরি পায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী 3 দিনের ঘোষণা দিয়েছেন 2016, 2021, 2023। আমরা যোগ্যতা মেধা নিয়োগের দাবিতে রাজপথে 500তম দিন রয়েছি। বাংলা লজ্জা 500তম দিন। ভবিষ্যৎ শিক্ষিকারা যোগ্যতা মেধা আমার রাজপথে রয়েছে। আমরা চাই যেই নিয়োগ 10 বছর 4 মাস হতে গেলে একজন চাকরি পায়নি। 14,339 শূন্যপদে কাউন্সিলিং হওয়া সম্পন্ন করতে অবিলম্বে জয়েনিং দিতে হবে। ধারাবাহিক কাউন্সিলিং জয়েনিং পক্ষে সম্পন্ন করতে হবে। সেই দাবিতে আজকে আমরা রাজপথে রয়েছি। আমরা চাই অবিলম্বে জয়েনিং করা হোক, যোগ্য অর্থে অবিলম্বে স্কুল পাঠানোর যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হোক। এই যে 25,573 জনের চাকরি যে বাতিল, সেটা 9, 10, 11, 12 ওয়ার্ক, ওটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি, এটা আপার প্রাইমারি 5 to 8। এই নিয়োগ এখন কেউ চাকরি পায়নি। যোগ্য অযোগ্য যে বিষয়, ইন্টারভিউতে ডাক পাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন 3651 জনকে বাদ দিয়েছে। আদালতের নির্দেশে প্যানেল কাউন্সিলিং হয়েছে, আদালতে বিচারাধীন। সেই নির্দেশ অনুযায়ী জয়নিংয়ের বিষয় রয়েছে। আমরা চাই সরকার ভূমিকা পালন করুক, বিচার সরকার ভূমিকা পালন করুক, অবিলম্বে জয়নিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হোক। ধারাবাহিক আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ যোগ্যতা স্কুলে যাচ্ছে ততদিন আমাদের ধারাবাহিক লড়াই সংগ্রাম দাঁড়িয়ে থাকে। আমাদের আপার প্রাইমারি 5 to 8। সুশান্ত ঘোষ, পশ্চিম আপার চাকরি প্রার্থী মঞ্চ। প্রত্যেকেই কিন্তু এখানে পথে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। আপনাদের এই দাবিটা কিভাবে ঠিক আমরা 10 বছর একটা নিয়োগের জন্য অপেক্ষা করছি। আপার প্রাইমারি ক্যান্ডিডেট আমরা 2015-তে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আজকে প্রায়
2024 সাল অতিবাহিত হতে চলেছে, তবুও দুইবার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কাউন্সিলিং হয়ে গিয়ে প্রত্যেকে স্কুল আমরা চয়েস করেছি, তারপরেও আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো আসেনি। অতএব আমাদের সবার তরফ থেকে একটাই দাবি, অতি দ্রুত আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হোক এবং ধারাবাহিক কাউন্সিলিং প্রক্রিয়া চালু রেখে আমাদের সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের নিয়োগ সুনিশ্চিত করা হোক। আপনার নাম? জয়শ্রী রায়। জয়নিং চাই, আপার প্রাইমারি জয়নিং চাই, এই আপার প্রাইমারি ধারাবাহিক কাউন্সিলিং করতে হবে। আমাদের দাবি রাজপথের 500 দিন, রাজপথের 500 দিন। আপনাদের দাবি কিভাবে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন? একদিকে যেমন আপার প্রাইমারি আপনারা করছেন, ওইদিকে আদালতে যেমন 25,573 জনের চাকরি কেন, সেটা কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, আজকে রাজ্য রাজনীতি এবং সংবাদ মাধ্যম সকলেই সরব যে আজকে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানায়, রাজ্যবাসীকে জানাচ্ছি, 2020 সালে মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ এই প্রথম রাজ্যের ইতিহাসে এই আপার প্রাইমারি প্যানেলকে সম্পূর্ণরূপে ক্যান্সেল করেছিল। তখন রাজ্যবাসীর মাথা ব্যথা হয়নি, তখন ওই সমস্ত মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর মাথা ব্যথা হয়নি। আজকে যে সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে বাদ দিতে পারলো না। কি ধরনের বিচারের সিস্টেম যে আজকে যোগ্য শিক্ষকরা তারাও আজকে রাস্তায় নেমে এসছে। এই রাজ্যে এই লজ্জা গোটা জাতির লজ্জা, গোটা শিক্ষা দপ্তরের লজ্জা, গোটা শিক্ষা সিস্টেমের লজ্জা, সর্বোপরি রাজ্যের সকলের লজ্জা। আজকে বলুন তো, শিক্ষা এমন একটা জিনিস যেখানে শ্রেণীকক্ষে ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি হয়, সেই ভারতবর্ষের ভবিষ্যৎ আজকে কোথায়? বাংলা আজকে ভাবে, গোটা ভারত কালকে ভাবে। এই ট্যাগ লাইন আমরা পড়ে এসেছি ছোট থেকে। বুদ্ধিদীপ্ততার সঙ্গে সেই সময়ের বিপ্লবীরা এই বাংলা থেকেই পথ দেখিয়েছিল, আমরাও তাই দেখাতাম। আজকে আমাদের বাংলার সন্তান হিসাবে শিক্ষকতার চাকরি করতে এসে আজকে আমরা লজ্জিত। আজকে দেখুন, রাজপথে বসে আছি আমরা সকলে মিলে। 10 বছর হয়ে গেল আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা দুবার ইন্টারভিউ দিয়েছে, কাউন্সিলিং করে এখনো পর্যন্ত চাকরি পায়নি। আজকে শিক্ষা পুরোপুরি ধ্বংসের মুখে। এই শিক্ষাকে যদি বাঁচাতে হয়, অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সকল বুদ্ধিজীবী সাধারণ মানুষ সকলকে এই ভাতার রাজনীতি ছেড়ে শিক্ষাকে বাঁচাও, শিক্ষা বাঁচাও আন্দোলনে সকলকে রাস্তায় নামতে হবে। আগামী দিন আমরা যদি চাকরি না পাই অবিলম্বে এবং ভারতবর্ষের ভবিষ্যৎ ছাত্রদের যদি না তৈরি করার যে সক্ষমতা আমরা পেয়েছি, আমাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত যদি না করতে পারি, তাহলে গোটা রাজ্যে গোটা ভারতবর্ষের প্রতিফলন ছড়িয়ে পড়বে। এই আগুনের দাবানল কিন্তু আজকে শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ রয়েছে, আগামী দিনে গোটা ভারতবর্ষ ছাপিয়ে যাবে। আগামী দিন সকলে প্রস্তুত হন, শিক্ষাকে বাঁচাতে হবে, শিক্ষককে বাঁচাতে হবে। যারা ভবিষ্যতের রাস্তা তৈরি করবে, ভবিষ্যৎ তৈরি করবে, তাদেরকে বাঁচাতে হবে। ধন্যবাদ। আমার নাম ওসমান গনি, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি। যে ছবি এতক্ষণ আপনারা দেখতে পারলেন, আমি আরেকবার দেখাবো। এই হচ্ছে চৌরঙ্গি মোড়ের ছবি, আপনারা দেখতেই পাচ্ছেন, চেনা ছবি। তীব্র তাবান মানে দাবানল, অর্থাৎ প্রায় প্রখর তাপ, অর্থাৎ 42 ডিগ্রি কাছাকাছি যে গরম, সেই গরমের উত্তাপ প্রায় শিক্ষাক্ষেত্রের যে চাকরিজীবীরা যারা পথে নেমেছেন, সেই তাপ উপেক্ষা করে কিন্তু তারা পথে নেমেছেন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই ছবি এতক্ষণ ধরে আপনারা দেখালাম এবং তাদের বক্তব্য শুনে তুলে দিলাম। Yok,
আপনাদের এই যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত রাজপথে, কীভাবে চলবে? দেখুন, আমাদের 2014 সালে পরীক্ষা হয়েছিল, 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা হয়েছিল, একবার নয় দুইবার ইন্টারভিউ হয়েছিল। 2019 সালে একবার ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউ হওয়ার পর সেটাও রাজ্য সরকার ক্যান্সেল করে। তারপরে দ্বিতীয়বার ইন্টারভিউ হয়েছিল, তাতেও আমরা পাস করেছি। বর্তমান রাজ্য সরকার চায় না যে আপার প্রাইমারি নিয়োগ হোক, কারণ দুইবার ইন্টারভিউ হয়, এখানে কোনো মাটিমাল নেই, প্রত্যেকটা স্বচ্ছ ক্যান্ডিডেট। কমিশন ও রাজ্য সরকারের টালবাহানার কারণে আর বিচার ব্যবস্থা জিচারতার কারণে আজকে আমরা টানা 1 নয় 2 নয় টানা 2014 সাল থেকে 2024 সাল টানা 10 বছর রাস্তায় ঘুরছি। বেকারত্ব যন্ত্রণা, 43-44 ডিগ্রি মাথায় রোদ নিয়ে আমরা পথে পথে ঘুরছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আপার প্রাইমারি নিয়ে তিনবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি শুধু বলেন ভোটের আগে, ভোটের পরে, পুজোর আগে, পুজোর পরে। এখনও পর্যন্ত 14,339 জন ভ্যাকান্সি, 10 বছরে আপার প্রাইমারি একটাও নিয়োগ করতে পারেনি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে আসেন যে তিনবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিনি একটাও এখনও পর্যন্ত নিয়োগ করেনি। আমরা চাইছি, আমাদের ফার্স্ট কাউন্সিলিং হয়েছে, আমরা চাইছি আপার প্রাইমারি ধাপে ধাপে কাউন্সিলিং করে আমাদের 14,339 জন সকলকে উদ্ধার করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আপার প্রাইমারির তরফ থেকে আমাদের রিকোয়েস্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা একেবারে অসহায় হয়ে গেছি। আমরা 2014 সালের ক্যান্ডিডেট, আমরা একেবারে নিরুপায় হয়ে গেছি। ম্যাডাম, আপনি তিনবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপার প্রাইমারি নিয়োগ করবো। ম্যাডাম, আমরা একেবারে অসহায় হয়ে গেছি, আমরা একেবারে স্বচ্ছ ক্যান্ডিডেট। ম্যাডাম, 46 ডিগ্রি তাপমাত্রা নিয়ে আমরা রাস্তায় ঘুরছি, ধর্ণা মঞ্চে আছি। আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। মাননীয়, আপনার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, আপনি আমাদের রক্ষা করুন ম্যাডাম। আপনি আমাদের রক্ষা করুন। তিনবারের প্রতিশ্রুতি, আপনি আমাদের রক্ষা করুন ম্যাডাম। আর ম্যাডাম, আপনার পাচ্ছি না ম্যাডাম, আমরা আর পাচ্ছি না। দেখতেই পারলেন যে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে বলতে তারা বিক্ষোভ কিন্তু ঠিক এইভাবে, এই গরমে তীব্র দাবদাহ, 42 ডিগ্রি প্রায় রাজপথে যেভাবে তাপ, সেই পথেই কিন্তু শুয়ে পড়লেন। এই গরমের মধ্যে তারা আন্দোলন এইভাবেই চালিয়ে যাচ্ছেন রাজপথে প্রায় 500 দিন। আমরা কিন্তু সেই ছবি কিন্তু ইতিমধ্যে চৌরঙ্গি অর্থাৎ ধর্মতলা থেকে সেই ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি। যে ছবিটা আপনাদের এই মুহূর্তে তুলে ধরলাম, আপনারা দেখতে পারলেন যে দীর্ঘ 10 বছর ধরে তারা চাকরি পায়নি। প্রায় 14,339 জন আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী, তারা চাকরি পায়নি এবং সেই আন্দোলন কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। প্রায় 500 দিনের ওপর দীর্ঘ ধর্ণা মঞ্চে তারা আন্দোলন চালিয়েছেন এবং রাজপথে নেমেছেন। সেই ছবি দেখলেন। এবং কিছুদিন আগেও কলকাতার যে রায় হয়েছিল, হাইকোর্টের রায়েতে প্রায় 25,573 জনের চাকরি গেছে এবং এই চাকরি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন সব চালিয়ে যাচ্ছেন এবং সেই ছবি কিন্তু আমরা ধর্মতলা ধরা পড়লো এবং সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। বিভিন্ন খবরের আপডেট যেমন আপনাদের কাছে তুলে ধরবো এবং 7 নিউজের চ্যানেলটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ। আমাদের মঞ্চের জিপে একটু দিয়ে দেবেন। হ্যাঁ, মঞ্চে